হ্যালো বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি ক্লাস 12 এর যেটা ম্যাট্রিক্স চ্যাপ্টার ম্যাট্রিক্স। তো আজকে ম্যাট্রিক্স চ্যাপ্টার যে বেসিক কনসেপ্ট অর্থাৎ থিওরির যে ভিডিওটা সেটা পার্ট 1 আজকে শুরু করছি। তো দেখা যাক, শুরু করা যাক পার্ট 1। তো আগে জানতে হবে ম্যাট্রিক্স জিনিসটা কি। ম্যাট্রিক্স হচ্ছে একটা আয়তাকার অথবা বর্গাকার সজ্জা। কিরকম জিনিস? যে কোনো নাম্বার, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, বা 4, 5 বা যে কোনো নাম্বার, সেটা যে কোনো সংখ্যা হতে পারে, বা যে কোনো অ্যালফাবেট হতে পারে, সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, বা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন যেমন সাইন আলফা বা কস আলফা, এরকম যে কোনো ফাংশন, সেটা সংখ্যা হতে পারে অর্থাৎ নাম্বার হতে পারে, সেটা লেটার হতে পারে অর্থাৎ এবিসিডি এরকম হতে পারে, সেটা অনেক রকম ত্রিকোণমিতিক ফাংশন হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা অ্যালফাবেট বা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন, এগুলোকে আমি যদি রো অথবা কলাম বরাবর আয়তাকার কিংবা বর্গাকারে সাজাই, তবে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে বলি ম্যাট্রিক্স। কিরকম? ধরা যাক একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে ম্যাট্রিক্স কি করে লেখা? থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় এরকম। আচ্ছা, নিলাম 2, 3, 4 আর 5। 2, 3, 4, 5 এটা একটা ম্যাট্রিক্স নিলাম। তাহলে ম্যাট্রিক্সকে কি করে লিখতে হয়? ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে ঘিরে দিতে হয়। তাহলে এখানে 2, 3, 4, 5 এর একটা ওয়ার্ড দিলাম। তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স হচ্ছে একটা বর্গাকার অথবা আয়তাকার সজ্জা। তাহলে যেটাকে আমরা বিভিন্ন রকম সংখ্যা, বিভিন্ন রকম ত্রিকোণমিতিক ফাংশন বা বিভিন্ন রকম যেরকম অ্যালফাবেটগুলো আছে বা লেটার, ইংরেজি বর্ণমালা, তো এগুলোকে যদি আমি রো অথবা কলাম বরাবর সাজাই, তখন যে একটা আয়তাকার কিংবা বর্গাকার সজ্জা পাওয়া যায় সেটাকে আমরা বলি ম্যাট্রিক্স। তাহলে এই একটা ম্যাট্রিক্সকে কিভাবে লিখতে হয়? তাহলে এই একটা ম্যাট্রিক্সকে সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হয়। এখানে 2, 3, 4, 5 এরকম ভাবে তা না, এখানে সাইন আলফা, কস বিটা, কস আলফা, সাইন বিটা যে কোনো ইচ্ছা হতে পারে, এখানে এ বি সি ডি যে কোনো ইচ্ছা হতে পারে। ম্যাট্রিক্সকে শুধু থার্ড ব্র্যাকেট ছাড়াও এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যায়। যেমন এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর সময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে হয়তো এ নিলাম, বি নিলাম, সি নিলাম, ডি নিলাম, বা এখানে ত্রিকোণমিতিক যে কোনো ফাংশন সাইন থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা যে কোনো ইচ্ছা নিয়ে যেতে পারে। তাহলে ম্যাট্রিক্স হচ্ছে একটা আয়তাকার কিংবা বর্গাকার সজ্জা। যেমন এটা দেখতে একটা বর্গক্ষেত্রের মতো, এইরকম আয়তাকার কিংবা বর্গাকার সজ্জা হবে, যাকে আমি রো এবং কলাম বরাবর সাজাবো। সেটা যে কোনো নাম্বার হতে পারে, যে কোনো অ্যালফাবেট হতে পারে। তো সেটাকে যদি আমি রো অথবা কলাম বরাবর সাজাই, তাহলে যে সজ্জাটা তৈরি হয় সেই সজ্জাটাকে আমরা বলি ম্যাট্রিক্স। তো এরকম ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট কিংবা ফার্স্ট ব্র্যাকেটে ঘিরে দেওয়া হয়, বা অনেক সময় অনেক বইতে এরকম ডবল মড দিয়ে ঘিরে থাকে, তবে এটা ইউজ হয় না, ওই দুটোই মিনিমাম ইউজ হয়। তো ম্যাট্রিক্সের আগে বিভিন্ন রকম পার্ট সম্বন্ধে জেনে নেওয়া যায়। যেমন এই একটা ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের মধ্যে ধরা যায় যে কোনো সংখ্যা 3, 5, 6, 7। এবার কোশ্চেন আসে যে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স, আছে সেটা আছে। আগে জানতে হবে এর রো কোনটা, কলাম কোনটা। রো কোনটা আগে সেটা জানতে হবে। রো হচ্ছে এই লম্বা বরাবর যেটা, সেটাকে আমরা বলি রো। এটাও একটা রো। তাহলে লম্বা বরাবর এটা একটা রো হচ্ছে 3 আর 5। এটা একটা রো হচ্ছে 6 এবং 7। তাহলে 3 এবং 5 এটা একটা রো হচ্ছে, 6 এবং 7 এটা একটা রো হচ্ছে। কলাম কোনটা? কলাম হচ্ছে লম্বা বরাবর। কলাম মানে হচ্ছে স্তম্ভ যেটা লম্বা আকারে দাঁড়িয়ে। তাহলে 3 আর 6 এটা একটা কলাম, 5 এবং 6 এটা একটা কলাম। তাহলে রো কোনটা? রো হচ্ছে এরকম, মানে এই রো লম্বা বরাবর তো অনুভূমিক ভাবে যেটা ধরা যাবে সেটা হচ্ছে রো, আর উঁচু করে লম্বা করে যেটা ধরা যাবে স্তম্ভের মতো সেটাকে বলা হয় কলাম। তাহলে এখানে জানতে হবে এখানে রো কটা আছে। এখানে রো কিন্তু দুটো আছে, 3 আর 5 এটাকে নিয়ে একটা রো, 6 এবং 7 এটাকে নিয়ে একটা রো। তাহলে রো কত? রো সংখ্যা হচ্ছে এখানে 2। কলাম কত? কলাম হচ্ছে 3 আর 6 নিয়ে এটা একটা কলাম, এটা একটা স্তম্ভ। 5 আর 7 নিয়ে এটা একটা কলাম, তাহলে এটা একটা স্তম্ভ। তাহলে কলাম নম্বর কত? কলাম নম্বর হচ্ছে এখানে 2। তাহলে রো নাম্বার হচ্ছে এখানে 2, অনুভূমিক বরাবর এটা একটা রো, এটা একটা রো। রো হচ্ছে নাম্বার 2, কলাম হচ্ছে 3, 6, 5, 7 এটা একটা হচ্ছে কলাম। তাহলে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? এটা কোশ্চেন আছে। এটা হচ্ছে 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সকে লেখার পর, যেমন এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে লেখার পর এরকম একটা এলিমেন্ট দেবে, যে কোনো একটা এলিমেন্ট হতে পারে। এখানে 3, 5, 6, 7 হবে এমন কোনো নাই, 100, 200 যেরকম যা ইচ্ছা হতে পারে। তো এটা কত অর্ডারের ম্যাট্রিক্স যদি জিজ্ঞাসা করে, তাহলে বলতে হবে যে এখানে রো নম্বর কত। এখানে রো নম্বর হচ্ছে 2, কলাম নম্বর কত? কলাম নম্বর 2। তাহলে সেটাকে রো নাম্বারটা আগে লিখতে হবে, সবসময় রো নাম্বারটা হবে আগে।
এই টু টু মানে এখানে বোঝাতে চাইছে এটা হচ্ছে রো, আর এই টু মানে এখানে বোঝাতে চাইছে এটা হচ্ছে কলাম। রো মানে হচ্ছে সারি, কলাম মানে হচ্ছে স্তম্ভ। তাহলে আগে সবসময় রো নাম্বারটা লিখতে হবে, তারপর হচ্ছে কলাম নাম্বার লিখতে হবে। তাহলে রো দুটো কলাম দুটো, তাহলে হচ্ছে 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স বলতে হবে, এটা 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এটা একটা উদাহরণ দেখা গেল, আরেকটা উদাহরণ দেখা যাক। ধরো বি একটা ম্যাট্রিক্স বা সি একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা হতে পারে। এখানে আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই। তাহলে এখানে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স যদি কোশ্চেন করে, তাহলে এখানে রো কটা? রো হচ্ছে 3টে। এই একটা রো, এই লম্বা বরাবর, এই একটা রো, এই লম্বা বরাবর, এই একটা রো। তাহলে এখানে রো নাম্বার কটা হচ্ছে? রো নাম্বার 3, তার মানে 3টা এখানে লিখে দিলাম ক্রস। কলাম কটা? কলাম 3টে আছে। এই যে এ ডি জি এই বরাবর একটা কলাম, বি ই এইচ এই বরাবর একটা কলাম, সি এফ আই এই বরাবর একটা কলাম। তাহলে ক্রস 3। তাহলে এখানে 3 মানে বোঝাতে চেয়েছে এটা রো, আর এই 3 মানে বোঝাতে চেয়েছে এটা হচ্ছে কলাম। তাহলে এটা কি 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। আশা করি বোঝা গেল যে ম্যাট্রিক্সের যদি ক্রস বের করতে দেয়, তাহলে আগে বের করতে হবে যে ম্যাট্রিক্সের রো নাম্বার কত। রো হচ্ছে এই লম্বা বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর, তাহলে রো নাম্বারটা আগে লিখতে হবে। কলাম হচ্ছে এই লম্বা বরাবর, তাহলে লম্বা বরাবর 3টে কলাম আছে, তাহলে 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। তো এরকম এটা ম্যাট্রিক্সের উদাহরণ একটা দেওয়া গেল। এবার ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর পজিশনটা জিজ্ঞাসা করে। ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর পজিশনটা কি করে আমি দেখাতে পারবো। তো ধরা যাক আমি একটা ম্যাট্রিক্স নিলাম, সি একটা ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্সের মধ্যে আমি নিলাম যে কোনো সংখ্যা। আচ্ছা, নিলাম সাইন আলফা, কস আলফা, সেক আলফা, কট আলফা, ট্যান আলফা, কোসেক আলফা। এরকম একটা ধরো ম্যাট্রিক্স নিলাম। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স। এটা কিন্তু হচ্ছে আগে দেখতে হবে এখানে রো নাম্বার কত। রো নাম্বার 3টে, এই বরাবর একটা রো, এই বরাবর একটা রো, এই বরাবর একটা রো। তাহলে রো নাম্বার হচ্ছে 3 ক্রস। কলাম কটা? কলাম হচ্ছে দুটো, কলাম হচ্ছে দুটো। তাহলে এটা হচ্ছে 3 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স। আশা করি বোঝা গেল যে এখানে রোটাকে কত দেখতে হবে। তাহলে রো এখানে 3টে, কলাম কটা? কলাম হচ্ছে দুটো। এই যে এই একটা কলাম আর এই একটা কলাম, তাহলে কলাম হচ্ছে দুটো। তাহলে 3 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স বোঝা গেল। তো এই যে এলিমেন্টগুলো, এই সাইন আলফা, কস আলফা, সেক আলফা, কট আলফা, ট্যান আলফা, কোসেক আলফা, এই প্রত্যেকগুলোকে কিন্তু ম্যাট্রিক্সের এলিমেন্ট বলা হয়। এই সবগুলোকে কিন্তু ম্যাট্রিক্সের এলিমেন্ট বলা হয়। এই এলিমেন্টগুলোর পজিশন জিজ্ঞাসা করে। তো এই এলিমেন্টগুলোর পজিশন আমি কি করে বের করব? খুবই সিম্পল ট্রিক্স। এই এলিমেন্টগুলোর পজিশন আমি বের করব। আগে জানতে হবে এলিমেন্টটা কত নম্বর রো এবং কত নম্বর কলামে আছে, তাহলে সেটাই হচ্ছে আমার পজিশন। ধরা যাক সাইন আলফা, এটাকে আমি এ চিহ্ন দিয়ে ডিনোট করলাম। ভাবছি সাইন আলফাকে আমি এ চিহ্ন দিয়ে ডিনোট করলাম। তাহলে সাইন আলফার পজিশনটা কোথায় আগে আমাকে জানতে হবে। আচ্ছা, সাইন আলফাটা কত নম্বর রোতে আছে? দেখো সাইন আলফাটা কিন্তু ফার্স্ট রোতে আছে। এটা একটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। সাইন আলফাটা কিন্তু ফার্স্ট রোতে আছে, ফার্স্ট রোতে আছে। তাহলে এটা কত? 1, মানে ফার্স্ট রোতে আছে। কলাম নাম্বার কত? কত নম্বর কলামে আছে? কলামও কিন্তু 1 নম্বর কলামে আছে। এই সাইন আলফা কি ফার্স্ট রোতে আছে এবং কলাম কত? কলামও কিন্তু 1 নম্বর কলামে আছে। তাহলে এই সাইন আলফার পজিশনটা কি? সাইন আলফার পজিশনটা হচ্ছে এই সাইন আলফাকে আমি এ চিহ্ন দিয়ে ডিনোট করলাম। সাইন আলফার পজিশন হচ্ছে এ 1 1। তাহলে বোঝা গেল কি করে পজিশন। যদি কোনো এলিমেন্টের যদি পজিশন জিজ্ঞাসা করে, তাহলে দেখতে হবে সেই এলিমেন্টটা কত নম্বর রোতে আছে। আগে দেখতে হবে কত নম্বর রোতে আছে। তাহলে এখানে 1 নম্বর রোতে আছে, তাহলে 1 লেখা হলো। কত নম্বর কলামে আছে? এখানে কিন্তু 1 নম্বর কলামে আছে। তাহলে প্রথমে রো আর কলাম, প্রথমে কিন্তু অবশ্যই রো লিখতে হবে, রো এর পর কলাম। তাহলে এটা 1 নম্বর রোতে আছে এবং 1 নম্বর কলামে আছে। তাই সাইন আলফার পজিশন হচ্ছে এ 1 1। এ দিয়ে ডিনোট করলাম কেন? এই সাইন আলফাকে আমি মনে মনে এ ধরলাম। একই রকম ভাবে আমি যদি জিজ্ঞাসা করি এই কোসেক আলফার পজিশনটা কোথায়, এই কোসেক আলফার পজিশনটা কোথায়, তাহলে কি বলা যাবে? এই কোসেক আলফাকে ধরা যাক কোসেক আলফাকে আমি এই ধরলাম। এই কোসেক আলফার পজিশনটা আমি কি করে বের করবো? আগে দেখতে হবে কোসেক আলফার পজিশনটা কোথায়। দেখো কোসেক আলফাটা কোথায় আছে?
3 নম্বর রোতে আছে। এই অনুভূমিকভাবে ধরলে এটা একটা রো, এটা একটা রো, তাহলে দ্বিতীয় রো, এটা হচ্ছে 3 নম্বর রো। তাহলে বোঝা গেল 3 নম্বর রো। তাহলে কত নম্বর রোতে আছে? 3 নম্বর রোতে আছে। তাহলে 3 লেখা হলো। কত নম্বর কলামে আছে? এটা একটা কলাম, এই যে এই বরাবর, এই লম্ব বরাবর এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে 2 নম্বর কলামে আছে, তাহলে 2 লেখা হলো। তাহলে এর পজিশনটা কি? এর পজিশন হচ্ছে, কোসেক আলফা পজিশন হচ্ছে A32। এদিকে কেন লিখলাম? এটাকে আমি মনে মনে ভাবলাম কোসেক আলফা কত নিয়ে ধরা যায়, তাহলে পজিশনটা এটা A32। বোঝা গেল নিশ্চয়? কোসেক আলফার একই রকম ভাবে সেক আলফার পজিশনটা কোথায়? সেক আলফার পজিশনটা হচ্ছে আগে দেখতে হবে কত নম্বর রোতে আছে। দেখো এটা কিন্তু 2 নম্বর রোতে আছে, তাহলে এটাকে ইয়ে ধরলাম 2 নম্বর রোতে আছে। তাহলে 2 কত নম্বর কলামে আছে? 1 নম্বর কলামে আছে, তাহলে 1। তাহলে এর পজিশন হচ্ছে A21। খুবই ইজি, বোঝা গেল নিশ্চয়? এবার ম্যাট্রিক্সের বিভিন্ন রকম টাইপস হয়, ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স হয়। কি ম্যাট্রিক্স? এই যে ম্যাট্রিক্স আমি বললাম, ধরা যায় এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রচুর টাইপস আছে। এবার এক একটা টাইপস অনুযায়ী এবার আলোচনা হবে। ফার্স্ট টাইপস হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের বিভিন্ন টাইপস আছে। নাম্বার 1 টাইপস হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে কি বলছে? ধরা যায় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ধরা যাক এই একটা ম্যাট্রিক্স নিচ্ছে। এই এ ম্যাট্রিক্সের, আচ্ছা এই একটা ম্যাট্রিক্স নিচ্ছে যেখানে আছে 2 3 4 6 7 8। সেটা যে কোনো অর্ডারে হতে পারে, কিন্তু আমি এখানে কত অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছি? আমি এখানে নিয়েছি, আগে দেখতে হবে রো কটা। তাহলে রো হচ্ছে 2টো, তাহলে রোটা আগে লিখে দিলাম। ক্রস কলাম নাম্বার কটা? কলাম নাম্বার হচ্ছে 3টে, তাহলে এখানে 3টে কলাম লিখে দিলাম। 2 ক্রস 3 অর্ডারে, 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছি আমি। এটা কিন্তু এটা আমি 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছি। এবার রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলতে এটাই বোঝায়, ধরা যাক এ এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে এখানে দেখো রো নাম্বার কত? রো নাম্বার হচ্ছে 2। কলাম নাম্বার কত? কলাম নাম্বার হচ্ছে এখানে 3। রো নাম্বার 2, কলাম নাম্বার কিন্তু এখানে 3। তাহলে এই যে রো নাম্বার আর এই যে রো নাম্বার আর এই যে কলাম নাম্বার, এটা কি সমান? এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে এই রো নাম্বার আর কলাম নাম্বার কি সমান? তো আলোচনা করছিলাম রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে। তো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স জিনিসটা কি? ধরা যাক এ এমন একটা আমি ম্যাট্রিক্স নিলাম যেখানে রো নাম্বার কত? রো নাম্বার হচ্ছে 2টো। এই যে বড় বড় এটা রো, তাহলে 2টো রো, আর কলাম 3টে। এই একটা কলাম, একটা কলাম, একটা কলাম, তাহলে 3টে কলাম। তাহলে এটা হচ্ছে 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, এখানে এই একটা ম্যাট্রিক্স নিয়েছি, এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে এই যে রো নাম্বার, এই 2 হচ্ছে রো নাম্বার, এটা হচ্ছে কলাম নাম্বার। তাহলে এটা হচ্ছে 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আমি কি বললাম? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স জিনিসটা কি? এই রো নাম্বার আর এই কলাম নাম্বার, এই রো নাম্বার আর কলাম নাম্বার এই দুটো কিন্তু কখনোই সমান হবে না। এই রো নাম্বার আর কলাম নাম্বার কিন্তু কখনোই সমান হবে না। যদি এই দুটো সমান না হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। বোঝা গেল নিশ্চয়? এই রো নাম্বার আর কলাম নাম্বার কিন্তু কখনোই সমান হবে না। তাহলে এই 2টাকে, এই রোটাকে যদি আমি m ধরি, এই 3টাকে যদি আমি n ধরি, তাহলে m নট ইকুয়ালস টু n। এই m আর n কিন্তু কখনোই কিন্তু সমান হওয়া চলবে না। এই m আর n যদি সমান না হয়, অর্থাৎ রো আর কলাম যদি সমান না হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। নেক্সট ম্যাট্রিক্স হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স জিনিসটা কি? ভালোভাবে বুঝে নাও। স্কয়ার ম্যাট্রিক্স, ধরা যাক এ একটা ম্যাট্রিক্স নিলাম, এই এ ম্যাট্রিক্স ধরে এ একটা ম্যাট্রিক্স নিলাম 2 3 4 5। দেখো দিন এটা স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে কিনা, বর্গ ম্যাট্রিক্স যেটাকে বাংলায় বলে। এর রো নাম্বার কত? এই যে ম্যাট্রিক্সটা আমি নিয়েছি 2 3 4 5 যেখানে এলিমেন্ট আছে, রো নাম্বার কত? দেখো রো নাম্বার কিন্তু দুটোই। এই 2 আর 3 বরাবর এটা একটা রো, এটা একটা রো, এই যে এটা একটা রো, এটা একটা রো। তাহলে রো নাম্বার কত? রো নাম্বার হচ্ছে 2টো। কলাম নাম্বার কত? কলাম নাম্বার হচ্ছে 2টো। এই 2 আর 4 এটা একটা কলাম, এই 3 আর 5 এটা একটা কলাম, তাহলে 2 ক্রস 2। তাহলে এমন একটা ম্যাট্রিক্স যা রো নাম্বার, এই যে রো নাম্বার, এমন একটা ম্যাট্রিক্স যা রো নাম্বার আর এই যে কলাম নাম্বার দুটোই সমান হবে।
তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলি স্কয়ার ম্যাট্রিক্স। এই রো নাম্বার আর কলাম নাম্বার দুটোই সমান হবে, সেই ম্যাট্রিক্সকে আমরা বলি স্কয়ার ম্যাট্রিক্স। দেখো এখানে রো নাম্বার আছে দুটো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা কলাম, এটা একটা কলাম, তাহলে 2 × 2। তাহলে এমন একটা ম্যাট্রিক্স যেখানে রো আর কলাম দুটোই সমান হবে, তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলি স্কয়ার ম্যাট্রিক্স। মানে এই 2টাকে যদি আমি m ধরি, এই 2টাকে যদি আমি m ধরি, তাহলে m = n এটা হতে হবে, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কয়ার ম্যাট্রিক্স। আশা করি বোঝা গেল। ধরো আরেকটা एग्जांपल দেখে দিচ্ছি। তাহলে যে বি এমন একটা ম্যাট্রিক্স যেখানে আছে 2 3 5, এখানে আছে 6 7 8 9 আছে 11, এখানে 18 আছে। দেখো দিন এটা স্কয়ার ম্যাট্রিক্স হবে কিনা। এখানে রো কত দেখো, রো 1 2 3, তিনটে রো, তাহলে 3 ক্রস কলাম কটা, কলাম হচ্ছে তিনটে, এই যে একটা কলাম একটা কলাম একটা কলাম, তাহলে 3 × 3। তাহলে এখানে দেখো রো নাম্বারটা সমান, কলাম নাম্বারটা সমান, রো নাম্বারটা সমান আর কলাম নাম্বারটা সমান, তাহলে এখানে m = n। তাহলে এটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। নিশ্চয়ই বোঝা গেল। নেক্সট যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রো ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স জিনিসটা কি, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা রো থাকবে, কলাম যত ইচ্ছা থাকতে পারে, রো কিন্তু একটাই থাকবে, তো সেটা হচ্ছে রো ম্যাট্রিক্স। আর যেখানে শুধু একটা কলাম থাকবে আর রো যে কোনো থাকুক ব্যাপার না, সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ দিয়ে বলতে দিচ্ছি। ধরা যাক E হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে 2 -3 5 0 এই একটা পদ আছে। বি এমন একটা ম্যাট্রিক্স যেখানে এটাকে যদি আমি ঘুরে লিখি 2 -3 5 0, তাহলে এ একটা ম্যাট্রিক্স হলো, বি একটা ম্যাট্রিক্স হলো। তো রো আর কলাম ম্যাট্রিক্স বলতে কি, রো এবং কলাম ম্যাট্রিক্স হচ্ছে সেটা। আগে রো ম্যাট্রিক্সের কথাটা বলি। রো ম্যাট্রিক্স হচ্ছে শুধুমাত্র একটা রো যে ম্যাট্রিক্সে থাকবে, যে ম্যাট্রিক্সে একটা মাত্র রো থাকবে, কলাম যত সংখ্যক থাকুক সেটা আমার দেখে লাগবে না, রো যেন একটা থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে রো ম্যাট্রিক্স। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রো কিন্তু একটা, এখানে কিন্তু অনলি একটা রো আছে, তাহলে এর রো নাম্বার হচ্ছে কত 1 ক্রস এর কলাম নম্বর কত বলো, এই বরাবর এটা একটা কলাম, 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 তাহলে কলাম নাম্বার কত, কলাম নাম্বার হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স। কলাম নাম্বার কত আছে সেটা আমার দেখে লাভ নেই, রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো নাম্বার যেন 1 থাকে, এই রো নাম্বার যদি 1 হয় তবে সেটাকে বলা হয় রো ম্যাট্রিক্স। একই রকম ভাবে এটা দেখো, এখানে কলাম কিন্তু আছে একটা, কলাম কিন্তু একটা, রো কটা আছে, এই বরাবর এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, তাহলে রো কত আছে, রো আছে 4 ক্রস কলাম কত বলা আছে, কলাম আছে কত 1, তাহলে এটা 4 × 1 অর্ডারের ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটা মাত্র রো থাকবে, কলাম যতগুলো থাকবে সেটা দেখে লাভ নাই, সেটা হচ্ছে রো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকবে আর রো যতগুলো থাকবে সেটা দেখে আমাদের লাভ নাই, সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে রো ম্যাট্রিক্স, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। খুব ইজি, বোঝা গেল নিশ্চয়ই। নেক্সট একটা ম্যাট্রিক্স হচ্ছে জিরো ম্যাট্রিক্স, জিরো বা হচ্ছে নাল ম্যাট্রিক্স। জিরো বা নাল ম্যাট্রিক্স জিনিসটা কি, ধরা যাক এই একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সের মধ্যে এই প্রত্যেকটা এলিমেন্ট যদি জিরো হয়, এটা কত অর্ডারের ম্যাট্রিক্স, কত অর্ডারের ম্যাট্রিক্স, এটা রো আছে দুটো, তাহলে 2 ইনটু কলাম কতগুলো আছে, কলাম আছে 3টে, তাহলে 3, তাহলে এটা হচ্ছে 2 + 3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো জিরো ম্যাট্রিক্স মানে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই যে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু জিরো থাকে, এখানে সবকটা এলিমেন্ট কিন্তু জিরো, তাহলে এটাকে বলে জিরো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট হবে জিরো, সেই ম্যাট্রিক্সকে বলা হয় জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। বোঝা গেল নিশ্চয়ই। নেক্সট হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। বোর্ডে আমার হাতের লিখে একদম ভালো হচ্ছে। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স জিনিসটা কি, ধরা যাক এই একটা ম্যাট্রিক্স নিলাম,
2 3 4 4 না 2 3 4 0 1 2 11 -9 -3 এই একটা ম্যাট্রিক্স নিলাম। কত অর্ডারের ম্যাট্রিক্স এটা দেখো তুমি। রো কত? রো হচ্ছে 3টে, ক্রস কলাম কত? কলাম হচ্ছে 3টে। তাহলে এটা 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। অবশ্যই মনে রাখবে ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু আমাদের সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স জিনিসটাকে স্কোয়ার ম্যাট্রিক্সে যেখানে হচ্ছে রো নাম্বার সমান এবং কলাম নাম্বার সমান, রো আর কলাম নাম্বার যদি সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলি স্কোয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু অবশ্যই আগে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, সব স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, নাহলে কিন্তু সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে না। তাই ডায়াগোনাল ম্যাট্রিক্স জিনিসটা বলতে এবার কি বোঝাচ্ছে? ডায়াগোনাল মানে কি দেখো তো, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। কর্ণ কর্ণ জিনিসটা কি দেখো, এটা হচ্ছে কর্ণ। 2 1 -3 এটা বরাবর কর্ণ। এটা যে ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স না। কোনটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এবার সেটা বুঝছি। এটা কত অর্ডারের ম্যাট্রিক্স দেখো তো, এটা স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে কিনা? হ্যাঁ স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে। 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, রো 3টে কলাম 3টে আছে, 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। এবার ডায়াগোনাল ম্যাট্রিক্স জিনিসটা কি, যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর, এই যে ডায়াগোনাল এটা 2 6 8, ডায়াগোনাল বরাবর শুধুমাত্র নন জিরো এলিমেন্ট থাকবে, বাকি এলিমেন্টগুলো সমস্ত জিরো হবে, সেই ম্যাট্রিক্সকে আমরা বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর অর্থাৎ কর্ণ বরাবর নন জিরো এলিমেন্ট থাকবে, দেখো এই 2 6 8 কর্ণ বরাবর এগুলো কিন্তু নন জিরো এলিমেন্ট, কিন্তু বাকি এলিমেন্টগুলো কিন্তু সব জিরো, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স। অবশ্যই মনে রাখবে ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু আগে সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স না হলে সেই ম্যাট্রিক্স কখনোই কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে না, এটা মনে রাখবে। তাহলে 2 6 8 এগুলো হচ্ছে সব নন জিরো ম্যাট্রিক্স, বাকিগুলো কিন্তু সব জিরো ম্যাট্রিক্স, জিরো এলিমেন্টগুলো সব কিন্তু জিরো, আর এটা হচ্ছে নন জিরো ম্যাট্রিক্স। ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো কিন্তু নন জিরো থাকবে। তো এই গেল ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবার আছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স জিনিসটা কি? স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু সেই ম্যাট্রিক্সকে আগে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু স্কোয়ার, এই ডায়াগোনাল বরাবর যেগুলো স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু সেগুলোকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? এটা স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে কিনা দেখো, এটা কিন্তু 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, এই যে রো 3 কলাম 3, তাহলে এটা হচ্ছে কিন্তু 3 × 3 অর্ডার, 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, রো নাম্বার 3 কলাম নাম্বার 3। তাহলে ডায়াগোনাল স্কেলার ম্যাট্রিক্স কাকে বলছে? যে স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এই যে প্রধান ডায়াগোনাল বরাবর অর্থাৎ কর্ণ বরাবর একই এলিমেন্ট থাকবে, নন জিরো এলিমেন্ট থাকবে, কর্ণ বরাবর কিন্তু নন জিরো এলিমেন্ট থাকবে, কিন্তু সেটা যেন একই এলিমেন্ট হয়। দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, কর্ণ বরাবর কিন্তু একই এলিমেন্ট, বাকিগুলো কিন্তু সব জিরো। এই কর্ণ বরাবর এগুলো নন জিরো এলিমেন্ট হবে, কিন্তু নন জিরো এলিমেন্ট হবে কিন্তু সব একই রকম এলিমেন্ট হবে। তাহলে 5 5 5 এটা হচ্ছে কিন্তু স্কেলার ম্যাট্রিক্স। এই কর্ণ বরাবর কিন্তু সব একই রকম মানে থাকবে, নন জিরো ডিজিট থাকবে, কর্ণ বরাবর নন জিরো ডিজিট থাকবে, কিন্তু ডিজিটগুলো কিন্তু একই রকম হতে পারে। এখানে যদি 6 হতো তাহলে এখানেও 6, এখানেও 6 হবে, বাকিগুলো 0 হবে। এখানে 7 হলে এখানেও 7, এখানেও 7 হবে। বোঝা গেল? এই হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের স্কেলার ভ্যালু কত? দেখো এখানে স্কেলার ভ্যালু কিন্তু এখানে হচ্ছে 5 স্কেলার ভ্যালু, কারণ এখানে কিন্তু 5 দিয়ে আছে, সবগুলো কিন্তু 5 আছে, তাহলে 5, এখানে যদি 7 থাকে তাহলে 7, এখানে যদি 6 থাকে তাহলে 6। আশা করি বোঝা গেল। এই গেল স্কেলার ম্যাট্রিক্স। এবার আছে ইউনিট ম্যাট্রিক্স। নেক্সট আছে ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স জিনিসটা কি? এই একটা ম্যাট্রিক্স নিলাম আমি,
ইউনিট ম্যাট্রিক্স হতে গেলেও কিন্তু সেটাকে আগে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। হ্যাঁ, ইউনিট ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো এটা কি 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হলো। এটাও কিন্তু 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। এখানে 3x3 হবে এটা কোনো ব্যাপার না, এখানে 2x2 অর্ডারের ম্যাট্রিক্সও কিন্তু হতে পারে। তো ইউনিট ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু এই কর্ণ বরাবর যে সমস্ত ম্যাট্রিক্সের সম্পর্ক আছে সেগুলো সবাই কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স আগে হতে হবে। এই ইউনিট ম্যাট্রিক্স হতে গেলেও কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হবে। তো এখানে রো নাম্বার 3টে, কলাম নাম্বার 3টে, তাহলে এটাও কিন্তু 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। তো ইউনিট ম্যাট্রিক্স কি? ইউনিট ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে এই যে প্রধান ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু 1 হতে হবে। প্রধান ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্ট 1 হতে হবে, শুধু 1। এটা 1, এটা 1, এটা 1, বোঝা গেল? প্রধান এলিমেন্ট বরাবর শুধু এটা 1 হতে হবে। ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে একক। একক কাকে বলে? একক এককেই তো একক বলে। তাহলে শুধু 1 থাকতে হবে, কিন্তু 2, 3 থাকলে কিন্তু আর হবে না। এই 1 থাকতে হবে, কিন্তু ডায়াগোনাল বরাবর শুধু 1 থাকতে হবে। তাহলে এটা একটা ইউনিট ম্যাট্রিক্স, বাকিগুলো সব 0 হবে। বাকিগুলো সব 0 হবে, শুধু ডায়াগোনাল বরাবর এটা 1 হবে, একক যেহেতু 1। তো এটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। আর ইউনিট ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই কিন্তু এটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। আশা করি বোঝা গেল। নেক্সট হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? এই আপার ট্রায়াঙ্গুলার ধরা যাক এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে 1 3 5 0 -3 2 এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্স আগে হতে হবে। তাহলে এটা হচ্ছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। এবার আপার ট্রায়াঙ্গুলার জিনিসটা কি? এই যে কর্ণ বরাবর, এই কর্ণ থেকে ধরো কর্ণ বরাবর এটা কিন্তু দেখো একটা ট্রায়াঙ্গেল, অর্থাৎ একটা ত্রিভুজের মতো দিচ্ছে। আপার মানে আপার কি উপরে আছে, তাহলে এই যে ট্রায়াঙ্গেল বরাবর এই যে কর্ণ বরাবর ধরতে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। এই ত্রিভুজ বরাবর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর উপরে কিন্তু নন জিরো এলিমেন্ট, হ্যাঁ, আর বাকি যে নিচেরগুলো আছে নিচের এলিমেন্টগুলো কিন্তু জিরো হবে। তাহলে এটাকে বলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একই রকমভাবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স জিনিসটা কি? যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এরকম আপার ট্রায়াঙ্গুলার মতো। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এরকম, নিচে এই কর্ণটা এটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে নিচে কি হবে? নিচে কর্ণটা হবে, এবং নিচের কর্ণে কি থাকবে? নিচের ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো একটা ত্রিভুজ একটা ট্রায়াঙ্গেল টাইপের তৈরি করবে। সেই ট্রায়াঙ্গেলে থাকবে যেখানে নন জিরো এলিমেন্টগুলো থাকবে। হ্যাঁ, নন জিরো এলিমেন্টগুলো থাকবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখে দিচ্ছি। এই একটা ম্যাট্রিক্স 1 0 0, আর হচ্ছে 2 -3 0, আর একটা হচ্ছে 5 0 7 5 0 7। তাহলে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? এখানে রো 3 আর কলাম 3, 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। এবার হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স জিনিসটা কি? এই যে ডায়াগোনাল 1 3 7, এই ডায়াগোনাল বরাবর ধরো এইভাবে একটা ত্রিভুজ আকারে তৈরি করছে, বাকিগুলো কিন্তু সব 0। তাহলে এটা যেহেতু নিচে হচ্ছে, নিচে যেহেতু একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে, তাহলে এই ট্রায়াঙ্গেল বরাবর যে এলিমেন্টগুলো আছে, ট্রায়াঙ্গেলের ভেতরে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো কিন্তু নন জিরো এলিমেন্ট হবে, আর বাকি এলিমেন্টগুলো জিরো হবে। এখানে কি? এখানে উপরে যেহেতু ট্রায়াঙ্গেল তৈরি করেছে, উপরের ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু নন জিরো এলিমেন্ট, বাকিগুলো জিরো। এটা নিচের ট্রায়াঙ্গুলার তৈরি করেছে, ট্রায়াঙ্গুলার এগুলো কিন্তু এগুলো হচ্ছে নন জিরো এলিমেন্ট, আর উপরেগুলো কি? উপরেগুলো জিরো। তো এটাকে বলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর এই দুটো ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই কিন্তু সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। যেমন এখানে রো নম্বর কলাম নম্বর দুটোই কিন্তু সেম। তাহলে এই আপার লোয়ার ট্রায়াঙ্গুলার গেল। এবার হচ্ছে শুধু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। শুধু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স জিনিসটা কি? ধরা যাক সি একটা ম্যাট্রিক্স। এই সি ম্যাট্রিক্সের মধ্যে ধরা যাক 0 1 5 একটা ধরা হলো, আমি যে কোনো ধরতে পারি। 0 1 5 ধরা হলো, 3 0 -7 একটা ধরলাম, বা 3 0 -7 ধরলাম, আর এটা হচ্ছে 6 আচ্ছা 2, আর একটা যে কোনো ধরি আচ্ছা 0 ধরলাম। তাহলে এটাকেও কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এখানে রো নম্বর কত? রো নম্বর হচ্ছে 3, এই বরাবর এটা 3, ক্রস কলাম কত? এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তাহলে এটাও 3। তাহলে এটা স্কোয়ার ম্যাট্রিক্স হলো। স্কোয়ার ম্যাট্রিক্স মানে যেখানে রো আর কলাম দুটোই কিন্তু সমান, এখানে এটাও 3 এটাও 3, রো আর কলাম দুটোই 3। তাহলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি? এই যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে কর্ণ বরাবর,
এই কর্ণ বরাবর এগুলো কিন্তু সবগুলোকে কিন্তু 0 হতে পারে। এই কর্ণ বরাবর ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো 0 হবে। বাকি যে এলিমেন্টগুলো থাকছে, এটা আপার আছে, উপরে আছে, এটা লোয়ার আছে, নিচে আছে, এগুলো কিন্তু এগুলো একটা ট্রায়াঙ্গেল মতো তৈরি হচ্ছে। এই যে ট্রায়াঙ্গুলার সমন্বয় টাইপের, এটা একটা ট্রায়াঙ্গুলার তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এইগুলো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো কিন্তু নন জিরো এলিমেন্ট হবে, এগুলো কিন্তু 0 হওয়া যাবে না। আর ডায়াগোনাল বরাবর যেটা সেটা কিন্তু 0 থাকবে। আর অবশ্যই এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এইগুলো হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষা কোশ্চেন আছে। ট্রান্সপোজ বাংলায় বললে এটাকে পরিবর্তন ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি করে বের করা যায়? ধরা যাক এই একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্স যে কোনো একটা ম্যাট্রিক্স নিলাম। তো এটাকে যে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এমন কোনো ব্যাপার নেই, এটা যে কোনো ম্যাট্রিক্স নিয়ে দিতে পারে। আচ্ছা, নিলাম হয়তো -3 0 5 6 7 8 -9 2, এটা তো -3। আচ্ছা, আমি যে এটা স্কোয়ার ম্যাট্রিক্স নিলাম, কেন স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে রো কত 1 2 3, তাহলে রো হচ্ছে 3, ক্রস কলাম কত 1 2 3, তাহলে রো আর কলাম দুটোই কিন্তু সমান। এটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে নিলাম। স্কোয়ার ম্যাট্রিক্স না নিলেও চলবে, এখানে কিন্তু রো কলাম আলাদা হলেও চলবে। এই ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স কি? এই ম্যাট্রিক্সে এই একটা হচ্ছে ম্যাট্রিক্স, এর যদি আমি ট্রান্সপোজ বের করি, ট্রান্সপোজকে সবসময় এরকম আকারে লেখা যায়, এর মাথায় একটা টি দেওয়া হয়, বা এটাকে লেখা যায় এর মাথায় এরকম ড্যাশ দেওয়া যায়। এই দুটো মানে কিন্তু ট্রান্সপোজ, দুটো মানে ট্রান্সপোজ। এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ আমি কি করে বের করবো? তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করতে গেলে আমার মাথার উপরে টি দিতে হবে এরকম, বা এটাকে এরকম ড্যাশ দেওয়া যেতে পারে। এই ট্রান্সপোজ কি করে বের করা যাবে? খুবই ইজি। এই যে রো, এই ফার্স্ট রোটাকে উল্টিয়ে ফার্স্ট কলাম করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রো, তাহলে এটাকে উল্টে যদি ফার্স্ট কলাম করে দিই কি হবে? -3 0 5 হলো ফার্স্ট কলাম। সেকেন্ড রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এই সেকেন্ড রোটাকে আমি সেকেন্ড কলাম বানাবো। তাহলে এটা সেকেন্ড রো, এটাকে সেকেন্ড কলাম বানাতে গেলে 6 7 8 কলাম বরাবর লিখে দিলাম। এটা হচ্ছে থার্ড রো, এই থার্ড রোটাকে আমি থার্ড কলাম বানাবো, -3 2 -3। তাহলে এটাই হচ্ছে ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স। সবচেয়ে সহজ এবং খুব ইম্পর্টেন্ট। কি করতে হবে? রো গুলোকে কলাম করে দিতে হবে, এই যে ফার্স্ট রোটাকে ফার্স্ট কলাম, সেকেন্ড রোটাকে সেকেন্ড কলাম, থার্ড রোটাকে থার্ড কলাম করে দিলাম। এটা হচ্ছে ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের আজকে এইটুকুই থাকলো। ম্যাট্রিক্সের সমস্ত টাইপগুলো করে দিলাম। যদি বাকি আরও টাইপ আছে, সিমেট্রিক ম্যাট্রিক্স আছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আছে, এগুলো অন্য একটা ভিডিও, নিলপোটেন্ট ম্যাট্রিক্স আছে, এগুলো অন্য একটা ভিডিওতে ডিসকাস করে দেবো। আজকে এতদূর পর্যন্ত ভিডিও লেন্থ আর বাড়াচ্ছি না। তো ট্রান্সপোজটা খুব ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো।